তাই আজকের জন্মদিনটা যেন শুভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ সত্যি আজকে সুনীল বাবু বুঝিয়ে দিলেন যে ব্রাহ্মণ বৈষ্ণব আনিয়া ছেলের মানে নাতির জন্মদিনে কেমন ভাবে গোপাল গোবিন্দের রাধা মাধব এবং মহাপ্রভুর প্রসাদ সেবা করলে মানব জনম ধন্য হয়ে যাবে। কি বৈষ্ণব বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে সুনীল বাবুর বাড়ি নয়, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই জায়গাটা কি বলা হয়? নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম। তাহলে সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বানিয়েছিল? আজকে কেন সুনীল বাবুর বাড়িতে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে দিয়েছিলেন? রাধে রাধে। আপনারা নবদ্বীপ গিয়েছেন? নবদ্বীপে শিবাস প্রভু সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা দিয়েছিল বাবা। রাধে রাধে। সুন্দর পৃথিবীতে কেউ দিয়েছিল না, আজকে সেই শিবাস অঙ্গন তৈরি করলেন সুনীল বাবু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকের শিবাস প্রভু কারা? না বাহার পোতা গ্রামে সুনীল বাবু এবং আনন্দ বাবু পিতা পুত্র দুজন হলেন শিবাস প্রভু। কারণ তাদের আয়োজনে আজকে আমরা একই সঙ্গে সৎসঙ্গে বসে, এটাকেই সাধু সঙ্গ বলা হয়। সাধু সঙ্গে বসে হরি কথা কৃষ্ণ কথা বলবার সুযোগ তো লাভ করেছি গো। তবে আজকে সুনীল বাবু যে অধম সন্তানকে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে আহ্বান এবং আমন্ত্রণ করলেন। বাবা দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব। জানি না কোন জন্মের কোন সুকৃতি ফলে কেবলমাত্র আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো। যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোন যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ এই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন পরমহংস। বছরে একদিন আমরা গঙ্গার স্থানে যাই কোন দিন? সেদিনটা চলে গেল মাগো। পৌষ সংক্রান্তির দিন আমরা গঙ্গা সাগর মেলাতে যাই, কপিল দেব মুনির আশ্রম দর্শন করে গঙ্গার জলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে। তা আমরা যখন গঙ্গার জলে অবগাহন মানে স্নান করার জন্য নেমে পড়ি মাগো, গঙ্গার কুল কিনারে দেখা যায়? দেখা যায় না। তদ্রূপ পদকর্তা হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা কেন করলেন? হরিনাম করতে করতে সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু হরিনামের শেষ ঠিকানাটুকু খুঁজে পাওয়া যাবে না। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবানিশি হরিনাম জপ করলেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছেন, যার অঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবকে সৃষ্টি করলেন, সেই বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ নির্জন জায়গা শ্মশান ভূমিতে বসে পাগল করা হরিনাম গাইছে আমাদের মতো উধুনা কলির জীবের লাগিয়া। কিন্তু যারা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এই বাহার পাতা গ্রামে একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি কি গো মা, আর নাম ভজনের জন্য আমরা একটা ছোট্ট জায়গা তৈরি করি। সুনীল বাবু তৈরি করেছেন ভক্তি দেবী তুলসী মন্দির। রাধে রাধে। গুরুচরণে আশ্রয় নিলাম। গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচ মিলিয়া, নিজ দাঁড়েতে বসিয়া, নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন কর সবে করে করতালি দিয়া, কীর্তন করে সবে করে করতালি, করতালি দিয়া। তাই গুরুদেবের আদেশ তো মেনে চলতে হবে। সকালবেলা উঠে ও মা সুনীল বাবু গুরুর আদেশ মেনে চলার জন্য স্নানানি করে মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে পরিক্রমা করার জন্য। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ভক্তি দেবীকে পরিক্রমা করতে হবে তিনটা টাইম, সকাল দুপুর সন্ধ্যে। মাগো আমরা তো সংসারী জীব, অনেক কাজে ব্যস্ত থাকি কি বৈষ্ণব বাবা, অন্তত দুপুর বেলাটা বাদ দিয়ে দেন, দুটো টাইম করবেন সকাল আর সন্ধ্যা। তা সুনীল বাবু একা দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে দেখলো স্ত্রী পুত্র পরিজন কেউ এলো না।
গুরুদেব বলছে 7 জন 5 জন মিলে করে করতালি দিয়ে হরি নাম করতে আর পরিক্রমা করতে। একা দাঁড়িয়ে আছে পরিক্রমা হবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন হ্যাঁ কিনা হবে তো? হ্যাঁ মা বলেছে হবে, আমার পদকর্তা বললেন হবে। কেমন করে? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কেউ না আসে, তবে একলা চলো রে। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আজি একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, 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 তবে একলা চলো রে। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একা হলেও পরিক্রমা করবে। হরি বল। রাধে রাধে। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ রাধে রাধে। হরে কৃষ্ণ জয় রাধে। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে